রক্তে সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে ডায়াবেটিস রোগ বলে। ডায়াবেটিস রোগের উপসর্গ হল অতিরিক্ত পিপাসা এবং মুখ শুকিয়ে যাওয়া, অতিরিক্ত ক্ষুধা, ঘন ঘন প্রস্রাব করা, দ্রুত শরীরের ওজন কমে যাওয়া, সামান্য পরিশ্রমে ক্লান্তি বোধ হওয়া ইত্যাদি। ডায়াবেটিসের চিকিৎসা হল নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্য গ্রহণ, সে সঙ্গে অ্যান্টি ডায়াবেটিক ঔষধ অর্থাৎ মুখে খাওয়ার ঔষধ ও ইনসুলিন গ্রহণ। ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকতে হলে চিকিৎসকের পরামর্শ অনুসারে প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা ও ব্যায়াম, বেশি পরিমাণে শাকসবজি গ্রহণ, নির্দিষ্ট পরিমাণে রুটি, শস্য দানা থেকে তৈরি বিভিন্ন ধরনের কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ, চর্বি জাতীয় খাবার, তেলে ভাজা, অতিরিক্ত নুন এবং অ্যালকোহল গ্রহণ বর্জন করতে হবে। বিশদে জানতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ডায়াবেটিসের যে প্রবলেম, সেই প্রবলেম মেনলি যে পেরিফেরাল নিউরোপ্যাথি আর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, রক্ত চলাচলের যে বিঘ্নতা হয়, সেই বিঘ্নতাতে টিস্যুগুলো আর ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। কোনো কারণে ছোটোখাটো আঘাত লাগলে, এই ধরনের ঘা হলে পরে এগুলি শুকোতে যায় না, কারণ ব্লাড সার্কুলেশন, রক্ত চলাচল একদম নেই সেখানে। আর নিউরোপ্যাথির ব্যাপার যেটা হচ্ছে যে নার্ভের যে সেন্সেশনটা আমরা পাই, আমরা যখন হাঁটি, চলি বা আমরা ব্যবহার করি পায়ে, সেই পায়ের সেন্সটা ক্রমাগত কমতে থাকে। ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণে রাখা যায় খাদ্যাভ্যাসের পরিবর্তন এনে, পরিমিত পরিমাণে খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম করে, রক্ত পরীক্ষার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ গ্রহণ করে এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।